আমগুলো লম্বা কেটে আমি সিদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি খোলা সমেত, এইভাবে লম্বা লম্বা করে। তারপরে কড়াইতে তেল দেব, সামান্য তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, হয়ে পর তারপর পাঁচফোড়ন দিয়ে দেবো। আমের চাটনি অনেকভাবে রান্না করা যায়, এইভাবেও রান্না করা যায়, আবার খোসা ছাড়িয়েও রান্না করা যায়। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে পর এবার আমগুলো আমি ছেড়ে দেবো। আমগুলো দেওয়ার পরে একটু সামান্য হলুদ দেবো, যেহেতু আগের থেকে নুন হলুদের সেদ্ধ করা আছে বলে আমি অল্প করেই হলুদ দেবো আর সামান্য নুন দেবো। দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হওয়ার পরে তারপরে আমি জল দেব। আমি তা কদিন আগে দেখিয়েছি প্লাস্টিকের চাটনি, এটা আবার এমনি খোসা সমেত চাটনি, আবার আপনার খোসা ছাড়িয়েও ডুমো ডুমো করেও চাটনি করা যায়, অনেকভাবেই চাটনি করা যায়। কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, যেহেতু চাটনি, সেই জন্য একটুখানি ঘন ঘন হবে, ওই জন্য অল্প পরিমাণ আমি জল দিয়ে দেবো। একটু খাওয়ার পাতে সবার লাস্টে একটু চাটনি হলে খুব ভালো লাগে, এই জন্য এবার আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে ফুটে এবার আমি চিনি দিয়ে দেবো এক এক করে, সামান্য নুন দেবো। দিয়ে পর একটু পাতলা থাকলে আপনারা ময়দাগুলো একটু দিয়ে দেবেন, দিলে পর তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আমি একটু মিষ্টি মিষ্টি করব চাটনি, আমার মিষ্টি 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 হলে ভালোই লাগে, টক মিষ্টি থাকবে, সেই জন্য একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ফুটে উঠলে আমি একটু সামান্য ময়দা গুলে এর ভিতর দিয়ে দেবো। আর ময়দা গুলে নাও দেওয়া যেতে পারে। ময়দা গুলে হবে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর জিনিসটা মানে ঘনও হয়ে যায়, তাড়াতাড়িও হয়ে যায় খুব। আমার হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর চাটনি হয়ে গেছে। এটা ভাত দিয়েও খাওয়া যাবে, আবার মুখেও খালি মুখেও খাওয়া যাবে। আমি এবার নামিয়ে নেব পাত্রে। আমার আমগুলো আস্তে আস্তে রয়েছে, আর দুই একটাও আমি গেলে দিয়েছি ভালো করে, যাতে টকটা বেরিয়ে আসে। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে। এই দেখুন নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। ধন্যবাদ।